ঠিক আছে, এখানে লেখা বাচ্চা বেশি বেরিয়ে পারেনি। হাত দিয়ে ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা রায়নগরের কাছে নাসিরকুল পাড়ার নাম কি দাদা? এটা শিবুরপাড়া। তো এইখানে এসছি জাস্ট ইনাদের ঘরের মধ্যে থেকে কিন্তু সাপের বাচ্চা বেরোচ্ছে, হয়তো বড় সাপও আছে এমনটা বলেছে। যেহেতু বসতির ঘর, তো আপনারা সবাই জানেন যে সাপ মাত্রই মানুষ ভয় পায়। তো বিষধর সাপ হলে তো ভয়ের ব্যাপার তো আছেই, কারণ কামড়ালে হসপিটালাইজড হতে হবে। তো এই কারণে ভয়ের ব্যাপার থাকে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন এখান থেকে কী সাপ বা কোন বিষধর সাপ রেস্কিউ। আপনি গামবুট পরে নেবেন, কিন্তু গামবুট ছাড়া কাজ করবেন না। গ্যাসটা অফ করে দাও, গ্যাসের গন্ধ এটা যেটা ঢুকতে দেখেছেন কি বড় হবে? হ্যাঁ, বড় বড় মাল এরকম মোটা। ও আচ্ছা, গোবর মনে হচ্ছে। এটা স্পেকটাকেল কোবরার খোলস দেখতে পাচ্ছেন। ওভাল শেপের যে আঁশের প্যাটার্নগুলো রয়েছে খোলসের উপর থাকে, সেটাই স্কিনটা। আর এই যে পাপড়ি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আন্ডার স্কেল, এটা রয়েছে। এটা স্পেকটাকেল কোবরা বা খড়ির গোবর খোলস। এগুলো বাইরে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে মনে হয় না? এই যে বাচ্চার খোলস, হ্যাঁ ওরকম সাইজেরই খোলস। হ্যাঁ হ্যাঁ, এটা হলো বাচ্চার খোলস। এতদিন থাকে বাচ্চা হওয়ার পরে? হ্যাঁ, বাচ্চা এই রিসেন্ট বাচ্চা, 48 ঘন্টার ব্যাপার। তাহলে কতদিন ধরে এখানে আছে ও? দেখিনি তো কোনোদিন, চোখে পড়েনি তো। এই যে এখানে পুরো খোলস এখানে ছেড়েছে, এটা পুরনো খোলস, যার জন্য নষ্ট হয়ে কিন্তু আলাদা হয়ে গেছে মাঝে মাঝে। মানে অনেকদিন ধরে এখানে আছে। সাপ যত ছোট তত তাড়াতাড়ি খোলস চেঞ্জ করে, আর যত বড় হয় বয়স্ক হয় তত লেটে খোলস চেঞ্জ করে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ওর রীতিমতো মানে বসবাস। এই যে টয়লেট রয়েছে সাপের, এটা গোখরোলি টয়লেট দেখেই বোঝা যাচ্ছে। ওই গর্তের ওখানেও রিসেন্ট টয়লেট করেছে। এইখানেই রবি দেখ, যা আওয়াজ দেবে না খোলসাই বলছে। ওই দেখো, ওই দেখো জিভ বের করছে, ওই যে জিভ বের করছে। মাল সামনে আছে ভাই, ভাই সামনে তো দেখতে পাচ্ছেন মুখ বের করছে বড় সাপ, সম্ভবত এটাই মা সাপ হতে পারে। এক্সট্রা এখানে লাইট মারবেন না, হ্যাঁ, বের করার পরে। তারপরে বাচ্চা বাচ্চা এখানে বাচ্চা আছে, কেটে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গর্তটা বন্ধ করতে হবে। এর ভেতরেই কিন্তু বাচ্চা রয়েছে, বেশ কটা বাচ্চা আছে, কতগুলো আছে ঠিক নেই। ওখানে ইয়ে রেডি আছে, আপনি এক কাজ করুন, বুটটা ওকে দিয়ে এই জায়গাটায় বাসা পুরো। ধরুন, বড় বালতি দেবো, বড়টা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরার বেবি। এই একটা দেখতে পাচ্ছেন, বানা ধরছে, এই দেখ। ওই যে আরেকটা বেরোচ্ছে ওখান দিয়ে। এই চারটা বেরোচ্ছে।
তিনটে হলো, এইখানটা আটকে তো আরো আছে, একা একাই বেরোচ্ছে সব। ওই দিক দিয়ে আবার বড়টা বেরিয়ে না যায়। এই আর একটা আবাস এর ভিতরে সব ফনা তুলে বসে রয়েছে। পুরো জায়গায় বাচ্চা ভর্তি আছে, সব জায়গায়। বাইরে বেরোলে সবাই দেখবা বাচ্চা। বড় একটা থাকবে না দুটো থাকবে? কোনায় আছে বড়। বড় দুটো থাকবে না? একটাই। ও উঠতে পারবে না, থাক। উঠে গেলে আমরা আছি। ওই যে বড়। ওই লাইটটা না, লাইটটা না। ওই রাস্তা ফাঁকা কর। ঘুরছে তো দেখতে পাচ্ছেন বড় গোকরটাও কিন্তু এখানে রয়েছে। একটা না দুটো মুখ দেখলাম, রানিং বেরোবে কিন্তু দুটো না একটা, তা বলতে পারছি না, মনে হলো তো দুটো। দুটো মনে হলো। এখানে ছিল, বাচ্চা বেরিয়েছে। আচ্ছা, বের করে দিল। প্রথমে ঢুকেছে কোথায় কি জানি, জায়গা নেই না। না, দরজায় ঢুকেছে। আচ্ছা, এবার কিন্তু তোমরা দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ, ফাঁকা করে দাও। দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যাবে, লাস্টে লাগবে। পজিশন নিয়ে নিই। এই বালতিটা কি বড়? এটা দিয়ে দিই, ওটা না না না, এগুলো ওটা দিয়ে দিই, বাই চান্স উঠে গেলে মুশকিল। ওটা সেফ জায়গা দাদা, তুমি একটু দেখবা। ঠিক আছে, এটা হাতে নিয়ে বাইরে যাবো নাকি? সবাই বাইরে যাও, চারিদিকে কিন্তু সাপ রয়েছে। তখন বলা ছিল কেউ নড়ছিল না। দেখতে পাচ্ছেন কতটা মেজাজ, কতটা কিন্তু খেপে নিয়ে আছে। দৌড়ে বাইরে চলে আসো, ধম করে। এই রাস্তা ফাঁকা করো। রাস্তা করো। দেখতে পাচ্ছেন এটা মেল, এটা কিন্তু ফিমেল নয়, এটা রয়েছে মেল। নিয়ে চলে সবাই। বড় তো এটাকে বাইরের দিকে নিতে হবে। একদম এখানে একটু নজর রাখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো যদি থাকে কিছু খাওয়া আছে না কি বুঝতে পারছি না। তো এটা দেখতে পাচ্ছেন একটা মেল স্পেকটাকেল কোবরা, যেটা খরিজ গোকরো, গ্রাম বাংলায় খরিজ মানে খৈয়া গোকরো, তারপরে গোমা, তারপরে ফিটার, এই নামগুলো রয়েছে আঞ্চলিক নাম এক একটা রাজ্যে। আর এর যে ভেনম রয়েছে, ভেনম কিন্তু হাইলি হিমোটক্সিক ভেনম। এই খরিশ গোকরোর বীজ থেকে কিন্তু প্রথম অ্যান্টিভেনম তৈরি হয়, পৃথিবীতে প্রথম অ্যান্টিভেনম এই খরিশ গোকরোর বীজ থেকে তৈরি হয়। ফাঁকায় নিচ্ছে, আরো করে দেন। আরেকটা ধরা বললে তো কাজ হতো। মাটি কি বাইরে নিবি নাকি? দেখ আমার ওই মাটি বাইরে দিতে হবে। বাইরে ওই দেখো। কেটে গেছে গো, কেটে গেছে? দুটোই কেটে গেছে। কেটে গেছে? হ্যাঁ, লেজ কেটে গেছে। এমন বাঁচবে না না? না, এটা বেঁচে যাবে। লেজের দিকে কেটেছে? বেঁচে যেতেও পারে। তিনটে আরো, তিনটে বাজে, তিনটা।
পরে ইউটিউবে দেখে নিস। দুটো না তিনটে পাওয়া গেছে। দে, এবার নবরত্ন তেল দিয়ে চান করিয়ে দে। ঠিক আছে, কত পাওয়া গেছে? কি চালিয়েছে মোটর? বাচ্চা দুটো উড়েছে, দুটো। পরে দেখো। তিনটে, তিনটে, চারটে। ও কি বলতো, ডিম আরো অন্য পাঁচটা, এখানে একটা। বালতিটা দাও। বালতি দাও তো, এদিকে বালতি দাও। এবার ফোর্স, পুরেই ফোর্স। দেখো কিন্তু ওরা গেলে বিপদ হয়ে যাবে। অমিতাভ বচ্চন পুরেই ফোর্স। আর কতগুলো? ওই যে বাবা কিলবিল করছে। 9টা হলো, 10টা, বাবা, পরে 5টা, 11টা, অনেক আছে এখানে লেখা মাছ। ঢাকা দে তোরা। লাঠা মশা অনেক অনেক 12, বাচ্চা বেশি বেরিয়ে পারেনি তো। নিচে আছে আর ডুম মেরেছে কটা। ওই একটা 14। কেজ কাটে। বালতিটা কাছে পড়ে যাবে দাদা। বালতিটা সোজা করে বসিয়ে দাও। আরেকটা বেরিয়েছে। ও ঠিক আছে। আরেকটা পাইছে। এইগুলো কি ভাসছে একটা তুলে দেখো তো। এগুলো অন্য সাপের ডিম। ঘর চিতি সাপ থাকে না, ঘরে থাকে, ওর ডিম এগুলো। গরমারিচা। আচ্ছা, আরেকটা বালতি কই জানো? ওইটা আছে বাবা। ওটা ফোনা তো যা। দেখছ দেখ বালতির মধ্যে। দরজাটা বন্ধ করে দে না। ওরে সর্বনাশ। এটা কি ভিডিও করে নি দাঁড়াও। এত বড় একটা সাপ বের করেছে গোপ্রো। হ্যাঁ, 23টা আছে। 25টা। দেখো হাত দিয়ে ধরে। এখানে ফাঁকা রাখো, যদি এই নিচে একটা হাতের থেকে ফসকে যায় তখন দৌড়ি করো। এখান থেকে ফাঁকা রাখো, যদি হাত ফসকে যেতে পারে কিন্তু। বাবা, 25টা টোটাল বেরিয়েছে। দাদা তো দেখলেন এখানে টোটাল 25টা বাচ্চা, দুটো লেজ কেটে গেছে আর 23টা এখানে পাওয়া গেছে। তো যদি আমাদের কাজ এই পরিবেশ নিয়ে যে কাজ আমরা করে থাকি আর মানুষকে কুসংস্কার থেকে বাইরে নিয়ে আসার জন্য যে কাজগুলো করি, বারবার আপনাদের বলি সাপ স্নেক বাইট হলে ওঝা তন্ত্রমন্ত্র এগুলো থেকে দূরে থাকবেন। বলার পরেও কিন্তু স্নেক বাইটে অনেকে মারা যাচ্ছে। ওই একই কারণ, ওঝার কাছে গেছে বা বাঁধন দিয়ে তাতাই নিয়ে গেছে। বাঁধন দেওয়ার জন্য কিন্তু অনেক সময় চন্দ্রবোড়া কামড়ালে হাত পা এগুলো কিন্তু বাদ চলে যায় বাঁধন দেওয়ার কারণে। তো সেটা কখনোই করবেন না। যদি কাজ ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও বেশি করে কাজ করতে পারি। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।